ঢাকার সরকারি ৭ কলেজকে সায়েন্স, আর্টস ও হিউম্যানিটিজ, বিজনেস, ল অ্যান্ড জাস্টিস এর ৪টি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান। এদিকে অন্তর্বর্তী প্রশাসনের অধীনে এবং বিদ্যমান নিয়মে চলতি মাসে ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। আজ সচিবালয়ে ৭ কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বদরুন্নেসা, ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমির কলেজকে স্কুল অব বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ ৭ কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন বলে জানান শিক্ষা সচিব। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। সেকেন্ড ইয়ার শেষ করে মনে করেন নন মেজর কোর্সগুলো পড়ে যে আমি একই ধরনের কোর্স পড়লাম ঠিকই, কিন্তু আমি অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছি, নাও ম্যানেজমেন্ট ভালো আছে। এখন কিছু শর্ত সাপেক্ষে সে অ্যাকাউন্টিং এ শিফট করতে পারবে কিংবা অ্যাকাউন্টিংয়েও ম্যানেজমেন্টে শিফট করতে পারবে, বাট ক্যাম্পাস এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাস না, নিজের ক্যাম্পাসে যেতে হবে। সবার জন্য সুবিধাজনক স্থানে প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। একাডেমিক ও প্রশাসনিক কাঠামো, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর থাকবেন। এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ, একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন। অর্থাৎ ৭ কলেজে সর্বমোট ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন।